হিন্দু ধর্মে দেবী দেবতাদের সন্তুষ্ট করবার জন্য অনেক পুজোর পদ্ধতি ও নিয়ম রয়েছে। সেগুলি মেনে চলতে পারলেই তবে সংসারে সুখ আসে, আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়। হিন্দু ধর্মে সূর্যদেবকে পিতা মনে করা হয়। সূর্যদেবকে খুশি করতে পারলে জীবনে আসে সুখ, সমৃদ্ধি, চাকরি, অর্থ ও প্রাচুর্য। প্রাচীনকাল থেকেই বিভিন্ন পুরাণে সূর্যদেবকে জল দেওয়ার কথা ও পদ্ধতি বলা আছে। সেটা মেনে চলতে পারলে তিনি সন্তুষ্ট হন এবং বিশেষ আশীর্বাদ করে থাকেন সূর্যদেব। এছাড়াও যাদের রাশিতে সূর্য দুর্বল তাদের সকল কাজ আটকে যায়, ব্যবসা মন্দ যায় এবং অফিসে ঝামেলার সৃষ্টি হয়। আপনার রাশিতে সূর্য দুর্বল হলে প্রতিদিন সূর্যদেবকে জল নিবেদন করুন। তা করলে অনেকটা উপকার পাওয়া যায়। জেনে নিন সূর্যদেবকে খুশি করার জন্য কিভাবে অর্পণ করবেন জল। 1. হিন্দু ধর্মে রবিবার সূর্যদেবতার উদ্দেশ্যে নিবেদিত হয়। প্রতিদিন সূর্যদেবকে জল অর্ঘ্য দিতে পারলেই ভালো, কিন্তু প্রতিদিন তা দিতে না পারলে প্রতি রবিবার অবশ্যই ভোরে উঠে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। শাস্ত্র অনুসারে সূর্যোদয়ের 1 ঘন্টার মধ্যে সূর্য প্রণাম সেরে ফেলুন। তবে তা সম্ভব না হলে নিজের সুবিধা মতো সময়ে সূর্যকে জল নিবেদন করুন। তবে যত তাড়াতাড়ি এই কাজ করবেন ততই আপনার জন্য ভালো। উদীয়মান সূর্যকে জল দিলে সেই ব্যক্তি জীবনে বিশেষ ফল লাভ করতে পারেন। সকালের ওঠা সূর্যের আলো যদি কারোর গায়ে পড়ে তাহলে শরীরের ব্যথা দূর হয়। তাই যে কোনো রোগ থেকে মুক্তি পেতে সূর্যদেবকে জল অর্পণ করা খুব দরকার। স্বয়ং রামচন্দ্রও প্রতিদিন সূর্যদেবতার পূজা করতেন। 2. জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল দেওয়ার আগে আপনি স্নান সেরে নেবেন। তারপর পরিষ্কার ধোয়া জামাকাপড় পরবেন। যদি আপনি নিত্যদিন এটি করে থাকেন তাহলে সূর্যদেবের বিশেষ আশীর্বাদ আপনি পেয়ে যাবেন। আপনার আর্থিক দিক কখনো খারাপ যাবে না, জীবনে সাফল্য আসবে। 3. জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যকে জল নিবেদনের পর 3 বার যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেই জায়গাটি ঘুরুন। এরপর পা স্পর্শ করুন মাটিতে ভালোভাবে। তারপর সেই জায়গায় দাঁড়িয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্রটি 3 বার জপ করুন। এতে আপনার জীবনে সাফল্য আসবে এবং আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল স্থানে থাকা সূর্য শক্তিশালী হয়ে উঠবে। 4. সূর্যকে জল নিবেদন করার সময় মনে রাখবেন 2টি হাত যেন মাথার উপরে থাকে। 5. সূর্যদেবকে জল নিবেদন করলে নবগ্রহের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়, তাতে জীবনে সাফল্য আসে। তাই একটি তামার বাসনে জল ভরে তাতে চিনি বা মধু, লাল ফুল ও অক্ষত ইত্যাদি মিশিয়ে দিন। যে স্থান থেকে স্পষ্টভাবে সূর্য দেখা যায় এমন স্থানে গিয়ে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া শুরু করুন। 6. অর্ঘ্য দেওয়া সম্পন্ন হলে যেখানে জল দিয়েছেন সেই স্থানটি স্পর্শ করুন এবং আঙুলগুলি নিজের মাথায় লাগান। তারপর একবার ফের আঙুল মেঝেতে স্পর্শ করিয়ে নিজের চোখে লাগান। এরপর এমনই করুন ও গলায় লাগান। তাহলে সূর্যদেবতা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। যে স্থানে জল দিয়েছেন তা মারিয়ে যাবেন না। প্রিয় বন্ধুরা, আমাদের দেওয়া তথ্যটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।